আমার প্রিয় সকল ছাত্রছাত্রীরা, শুরু করছি আমার দ্বিতীয় ক্লাস পঞ্চম শ্রেণীর। আগের দিন ঠিক যেখানে শেষ করেছিলাম ঠিক সেখান থেকেই শুরু করতে চলেছি। আচ্ছা, 13 নম্বর টেক্সট বুকের 13 নম্বর পেজ, 2 নম্বর বলা আছে, স্কুলের মাঠের পাঁচিল তৈরি করতে 8,000টি ইট এসেছে, 3,832টি ইট গাঁথা হয়েছে, কতগুলি ইট পড়ে আছে? তাহলে আমাদের 8,000টি ইট এসেছে, 3,832টি ইট গাঁথা হয়ে গেছে, তাহলে আমাদের বিয়োগ করলেই বেরিয়ে যাবে। মোট ইট এতখানি আর গাঁথা হয়ে গেছে এতখানি, তাহলে বিয়োগ করলেই আমরা পেয়ে যাব। তাহলে আমরা গণিতের ভাষায় সমস্যাটি হলো লিখলাম, ইট এসেছে 8,000টি, গাঁথা হয়েছে 3,832টি, বিয়োগ করলে হয়ে যাবে। 2 আছে কত হলে 10 হবে, কর গুনলে 8 হয়, যেহেতু 10 সেহেতু 1 এটার সাথে যোগ হয়ে যাবে, 3-এর সাথে 1 যোগ হয়ে 4 হয়, 4 আছে কত হলে 10 হবে, 6 হয়, যেহেতু শূন্যকে 10 ধরছি সেহেতু এই 8-এর সাথে আবার 1 যোগ হবে, তাহলে 9 আছে কত হলে 10 হবে, আবার 1 হবে, যেহেতু 10 ধরছি এটার সাথে আবার 1 যোগ হয়ে 3 আর 1-এ 4 হবে, 4 আছে কত হলে 8 হবে, 4 হবে। তাহলে এই অঙ্কটা হয়ে গেল। তারপরের অঙ্ক দেখো, ক নাম্বার অঙ্কটা, 3-এর ক। এখানে 7,043 আর 2,642 আছে, যোগ করতে বলেছে। তোমরা কর গুণে যোগ করতে পারো, 3 আর 2 যোগ করলে 5 হবে, 4 আর 4 যোগ করলে 8 হবে, এই 6-এর সাথে 0, কোনো সংখ্যার সাথে 0 যোগ করলে সেই সংখ্যাই হয়, আর 7 আর 2 যোগ করে 9। আচ্ছা, খ নাম্বারটা দেখো, এখানে বলেছে 4, 6, 2, 7, এখানে 4, 8, 9, 1, 1 আর 3, তাহলে এই তিনটে সংখ্যা আমরা যোগ করব। 7 আর 3 10 আর 1 11, 1-এ 1, মাথার উপরে আমাদের 1 আছে, মাথার উপরে 1 আছে, তাহলে 9, 10, 11, 12 আর এই 1 যোগ করে 13, 1-এ 3, এখানেও আমাদের মাথার উপরে 1 আছে, তাহলে 8 আর 6 14 আর 1-এ 15, 1-এ 5, এখানেও আমাদের মাথার উপরে 1 আছে, 4 4 8 আর 1-এ 9 হয়ে গেল। এবার আমাদের বলেছে গ নাম্বার। আমার এখানে একটু ওলটপালট করা আছে, নাম্বারটা ঠিক দেওয়া আছে, তোমরা নাম্বারটা দেখো। গ নাম্বার 8 5 2 4, এখানে দুটো ড্যাশ আছে, 7 2, যেটা যোগ করলে হবে 9 6 9 6, তাহলে 4 আর 2 যোগ করে 6, ঠিক আছে এটা, 7 আর 2 যোগ করে 9, তাহলে এখানে এমন কিছু বসাতে হবে যেটা যোগ করলে 6 হয়, তাহলে 5 তো আছেই, তার সাথে কত যোগ করলে 6 হবে, 1, তাই 1, আর এখানে এমন কিছু বসাতে হবে, এই জায়গাটা এমন কিছু বসাতে হবে যেটা এটা আর এটা যোগ করলে 9 হয়, তাহলে 8 আছে, 1 যোগ করলে 9 হয়, খুব সহজ হয়ে গেল। ঘ নাম্বার আসো, ঘ নাম্বার, এখানে সংখ্যাগুলো দেওয়া আছে, এগুলো সব ফাঁকা আছে, যোগ করলে নিচের সংখ্যাগুলো হবে, তাহলে 8-এর সাথে 1 যোগ করলে 9, 2-এর সাথে 5 যোগ করলে 7 হয়, 6-এর সাথে 2 যোগ করলে 8 হয়, 1-এর সাথে 1 যোগ করলে 2 হয়। উম নাম্বার, উম নাম্বার উপরে, এগুলো সব যোগ, 6 3 9 5 14, 1-এ 4, তাহলে 2 2 4, 9 4 13 আর 1-এ 14, 1-এ 4, এখানেও 1, 1-এ 4, 8 8 16 আর 1-এ 17, 1-এ 7, এখানেও 1, তাহলে 7 আর 1-এ 8 হয়ে গেল। এইবার চ নাম্বার, এটা হলো চ নাম্বার। আচ্ছা, এখানে কি বলেছে, 3, উপরের সংখ্যাগুলো দেওয়া আছে, নিচের সংখ্যাগুলো ফাঁকা, যোগফল এত, 3-এর সাথে 3 যোগ করলে 6, 8-এর সাথে 1 যোগ করলে 9, 7-এর সাথে 2 যোগ করলে 9, 6-এর সাথে 2 যোগ করলে 8। এবার ছ নাম্বার, 6, এটা বিয়োগ, 4 আছে কত 9 হবে, 5 6 7 8 9, 5, 4 আছে কত হলে, 4 আছে কত হলে 5 হবে, 1, 2 আছে কত হলে 8 হবে, 6, 1 আছে কত হলে 7 হবে, 6, কর গুণেই তোমরা পেরে যাবে। এবার বর্গীর জ নাম্বার, দেখো এখানে একটা সংখ্যা দেওয়া আছে, এখানে সংখ্যা আছে, এখানে ফাঁকা, এখানে সংখ্যা আছে, এখানে ফাঁকা, বিয়োগ করতে হবে, তাহলে 8 থেকে 2 বিয়োগ করলে 6 হয়,
4 থেকে 2 বিয়োগ করলে 2 হয়, 2 থেকে 1 বিয়োগ করলে 1 হয়, 5 থেকে 3 বিয়োগ করলে 2 হয়। এবার ঝ নাম্বার, এটা আছে, বিয়োগ করতে হবে। 9 আছে কত হলে 10, 1 হাতের 1 এখানে আসলো, তাহলে 9 আর 1 10 হয়ে গেল, তাই 10 10 হয়ে গেল, এখানে বসে গেল 0, হলো না। যেহেতু এটাকে 10 ধরা হলো তাই আবার হাতের 1 এখানে আসলো, তাহলে এই 9 এর সাথে সেই 1 যোগ হলো, 9 আর 1 10, এখানেও 10 10 0, হলো না। এটা যেহেতু 10 ধরা হলো তাই এটার সাথে আবার 1 যোগ হয়ে গেল, 2 আর 1 3, তাহলে 3 3 কত হলো 0, তাহলে 0 0 0 1 উত্তর, তার মানে আলটিমেটলি 1 উত্তর। এবার ইয় নাম্বার কি বলেছে, বিয়োগ। 9 আছে কত 11 হবে, 10 11 2, এটা যেহেতু 11 ধরা হলো তাহলে এর সাথে 1 যোগ হয়ে গেল, তাহলে 1 যোগ হয়ে 2 হবে, 2 2 বিয়োগ করলে 0 হবে, তাহলে 8 আছে কত হলে তাকে আবার 10 ধরা হচ্ছে, 9 10 2, হাতের 1 এখানে আসলো, 1 আর 1 2 2 আছে কত 4 হবে, 3 4 2 হয়ে গেল। এবার ট নাম্বার, এই একটা সংখ্যা এখানে আছে, এখানে ফাঁকা, এখানে আছে, এখানে ফাঁকা, নিচেরটা বিয়োগ করতে হবে। তাহলে এখানে 2 আছে, এখানে 1 আছে, তাহলে এখানে যদি আমরা 9 দিই তাহলে 9 আছে কত 11 হবে, 9 10 11 2, তাহলে হয়ে গেল এটা। হাতের 1 এখানে আসলো, 2 এর 1 3, 3 আছে কত হলে 8 হবে 5, তাহলে 9 দেওয়াটাও ঠিক আছে, এখানেও চেক করলাম, এখানেও চেক করলাম। এখানে 5 আছে, এখানে 4 আছে, তাহলে এখানে 5 থেকে 1 বিয়োগ করলেই তো 4 হয়, 1 হয়ে গেল উত্তর, আর দেখতেই যাব না। তারপর একটা ঠ নাম্বার, এটা আছে, এখানে আছে, এখানে ফাঁকা, এখানে আছে, এখানে ফাঁকা, তাহলে 6 থেকে এখানে 7 আছে, তাহলে আমরা তো 3-এর থেকে ছোট দিয়ে তো আর 7 আনতে পারবো না, যেহেতু বিয়োগ করতে বলেছে, তাহলে 3-এর থেকে বড় 6 দিই। 6 আছে কত হলে 13, তাহলে 6 আছে কত 13 হবে 7, যেহেতু 13 সেটা এখানে 1 যোগ হয়ে 1 আর 1 2, তাহলে 2 আর 2 বিয়োগ করলে 0, এখানে 0 আছে, তাহলে এখানে আমাকে 1 দিতে হবে, তাহলে 1 1 মিলে গেল 0, তাহলে এটা 2 আছে কত 9 হবে 7 হয়ে গেল। তারপর দেখো 2 নম্বর অঙ্কটা কি বলেছে, একটি ছবির দাম এত টাকা হলে 3টি ছবির দাম কত। যদি একটি লজেন্সের দাম 2 টাকা হয় তাহলে 3টি লজেন্সের দাম কত, 3 দুগুণ 6 টাকা, তাহলে গুণ করতে হয়। তাহলে এখানেও আমরা তাই করব, একটা ছবির দাম এত টাকা বলেছে, তাহলে 3টে ছবির দাম বেশি হবে, গুণ করব। তাহলে এটার সাথে 3 গুণ করলাম, 1570 গুণ 3, এবার গুণটা দেখো 3 0 0, 3 7 21, 2 আর 1, 2টা হাতে থাকলো, 3 5 15, এই যে 15 হলো, এই 15-র সাথে এই 2 যোগ হয়, তাহলে 16 17, 17 হলো, এই 1 হাতে থাকলো, 7 বসলো, তাহলে 3 অক্ষে 3 আর এই 1 যোগ করে 4, এই হলো 4710 টাকা হয়ে গেল। এরপরে দেখো তোমাদের গুণ আছে, গুণগুলো কিভাবে করেছে, 227কে 22 দিয়ে গুণ করতে বলেছে, 227 লেখা হলো, 22 লেখা হলো, এই 2 দিয়ে গুণ করো, 7 দুগুণ ঠিক একই রকমভাবে হাতে রাখো, 7 দুগুণ 14, 1 4, এই 2 দুগুণ 4, এই 1 যোগ করে 5, তাহলে এটা কেটে গেল, তারপর 2 দুগুণ 4, তাহলে 227কে 2 দিয়ে গুণ করে যদি 454 হয়, এই সোজাসুজি একটা কাটা চিহ্ন বসে, এই 227কে আবার 2 দিয়ে গুণ, তাহলে আবার 454 হবে, তারপর যোগ 4, 5 আর 4 9, 5 আর 4 9 আর 4। এবার খ নাম্বারটা দেখো, 138কে 29 দিয়ে গুণ, 8 9 72, 7 2, 3 9 27, 28 29 30 31 32 34, 3 4, 9 9 10 11 12 হয়ে গেল। এটা 8 দুগুণ 16, 1 6, 3 দুগুণ 6, হাতের 1 7, 2 অক্ষে 2, যোগ করো হয়ে যাবে। এটাও ঠিক একই রকমভাবে 246কে 15 দিয়ে, এখানে 5 6 30, 3 0, 4 5 20 আর 3 23, তাহলে 2 3, 5 দুগুণ 10 11 12, 246 অক্ষে 246 হয়, যোগ করো হয়ে যাবে। ঘ নাম্বার দেখো, 335কে 3, 3 5 15, 1 5, 3 তিরিক্ষে 9 আর 1 10, 1 0, 3 তিরিক্ষে 9 আর 1 10, এই 10, যখন আর গুণ করার নেই তখন দুটো সংখ্যাই বসে পড়বে। তাহলে দেখো তোমরা গুণ আর কি বলবো, তোমরা দেখো গুণ তো তোমরা পারবে। এই যে একবার দেখে নাও, আমার ভিডিওটাকে প্রয়োজন হলে পজ করে নেবে, পজ করে একটু বুঝে নাও গুণটা।
আচ্ছা, চলে আসো এবার পরের অঙ্কে। দেখো কি বলেছে, 1024টি সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করা যাবে। কি বলেছে, 1024টা সাদা পৃষ্ঠা দিয়ে 8টি খাতা তৈরি করা যাবে। প্রতি খাতায় কয়টা করে সাদা পৃষ্ঠা থাকবে? আচ্ছা, তাহলে তোমাদের এখানে দেখো বলেছে 1000টা সাদা পৃষ্ঠা দিয়ে যদি 8টা খাতা তৈরি করা যায়, তাহলে প্রত্যেকটা খাতায় কয়টা করে? তাহলে এটা জানতে গেলে আমাদের ভাগ করতে হবে। খুব সহজ অঙ্ক, ভাগ করলেই হয়ে যাবে। তাহলে তোমরা এই জায়গাটা একটু দেখো, 1024কে 8 দিয়ে ভাগ করার নিয়মটা দেখো। দেখো 8 অক্ষে 8, কারণ একবারই দিতে হবে। দুইবার যদি দিই তাহলে 10-এর থেকে বড় হয়ে যাবে, 8 দুগুণ 16 হয়ে যাবে, তাহলে তো আমাদের সেটা হবে না। সেহেতু 8 অক্ষে 8, তাহলে 8 অক্ষে 8 দিলাম, বিয়োগ করলাম, 8 আছে কত হলো 10 হবে, 9 10 2, এই দুইটা নেমে গেল, একটা করে নামে, এই দুইটা নেমে গেল। তাহলে 8 দুগুণ 16, 3 দিয়ে কেন দিলাম না, 3 8 24, 22-এর থেকে বড় হয়ে যাচ্ছে, বড় হয়ে গেলে কিন্তু হবে না। তাহলে 8 দুগুণ 16, 17 18 19 20 21 22, 6 হলো বিয়োগ করে, আর এই 4টা এখানে নেমে গেল, তাহলে 8 8 64। তাহলে এইটা আমাদের উত্তরের লাইন। তাহলে আমরা কি লিখলাম উত্তর, প্রতি খাতায় 128টি সাদা পৃষ্ঠা থাকবে। তারপর 3 নম্বর অঙ্কটা কি বলেছে, 1233টি ফুল দিয়ে মালা গাঁথা হবে। প্রতি মালায় 9টি ফুল আছে, তবে কয়টা মালা গাঁথতে পারবে? ঠিক একই রকম, ভাগ করো। 1233 9 দিয়ে ভাগ করা হলো, তাহলে 9 অক্ষে 9, বিয়োগ করা হলো, 9 6 12, 9 10 11 12 3, এই 3টা নামলো, এই যে এই 3টা এখানে নামলো। তারপর 3 নং 27, বিয়োগ করো, 6 হলো, 27 থেকে 33 বিয়োগ করলে 6 হয়, তারপর এই 3টা নামলো, 7 নং 63। তাহলে 137টি মালা গাঁথা যাবে। খুব সহজ অঙ্ক। এর পরের অঙ্কতে আসি। আচ্ছা, এর পরের অঙ্কের প্রশ্নটা হচ্ছে, কাল ঝড়ে গাছ থেকে অনেক আম পড়ে গেছে। আমি ও আমার বন্ধু আম কুড়িয়ে ঝুড়িতে রাখলাম। 127টি আম কুড়িয়েছি। পরের দিন আমরা 5 বন্ধুর মধ্যে আমগুলি সমান ভাগে ভাগ করে নেওয়ার চেষ্টা করলাম। তাহলে কি বলেছে, 127টি আম পড়েছে, আম কুড়িয়েছি আমরা 127টি, পরের দিন 5 বন্ধু যতখানি পারবো আমরা সমান ভাগে নেওয়ার চেষ্টা করব। কেউ বেশিও নিব না, কেউ কমও নিব না। তাহলে কি করতে হবে, ভাগ করতে হবে। ভাগ করো, 127কে 5 দিয়ে ভাগ করো, 5 দুগুণ 10, বিয়োগ করো, তাহলে 2 আসলো, এই 7 নামলো, 5 5 25, 26 27, 2 দেখো অবশিষ্ট থাকলো। তাহলে এখানে আমি একটা সাইডে নোট লিখেছি, দেখো এখানে আমাদের জানতে হবে কোনটা কি। এই মাঝের 127কে আমরা বলবো ভাজ্য, আর এই 5কে আমরা বলবো ভাজক, সেটাই লিখেছি। 127কে আমরা বলছি ভাজ্য, আর এই 5কে আমরা বলছি ভাজক। আর এটা তো ভাগফল, তোমরা জানো 25 ভাগফল, আর এই 2 ভাগশেষ, এই 2 ভাগশেষ। এটাকেই যদি তোমরা এইভাবে ভাগের মতো করে সাজাও, তাহলে মাঝখানে থাকে ভাজ্য, এইখানে থাকে ভাজক, এইখানে থাকে ভাগফল, আর এখানে ভাগ করার পরে অবশেষে যেটা পড়ে থাকে সেটা হলো ভাগশেষ। দেখো এখানে আমি একটা সূত্র লিখে দিয়েছি, এটা একটা সূত্র, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। অনেক অঙ্কে দেখবে তোমাদের ভাজ্য ভাজক ভাগফলের মান দেওয়া আছে, ভাজক ভাগফল ভাগশেষের মান দেওয়া আছে, ভাজ্য বের করতে বলেছে, তখন এই সূত্রটা কাজে লাগবে। পরের অঙ্কগুলোতেই দেখবে একটু একটু করে কাজে লাগবে। তাহলে এই সূত্রটা মুখস্থ করতে হবে, এটা ইম্পর্টেন্ট। ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। আর কোনটাকে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ বলে এটা তোমাদের চিহ্নে রাখতে হবে। এইখানে থাকে ভাজ্য, এইখানে থাকে ভাজক, এখানে থাকে ভাগফল, এখানে থাকে ভাগশেষ। তাহলে ওই অঙ্কটা কিন্তু, এগুলা কিন্তু এক্সট্রা, এগুলা করার কোনো প্রয়োজন নেই। উত্তর লিখলাম, প্রত্যেকে 25টি আম পেলাম এবং 2টি আম পড়ে রইল বা অবশিষ্ট রইল, এই হচ্ছে সেই দুটো। এটা তো আর ভাগ করা গেল না সবার মধ্যে। আচ্ছা, 18 নম্বর পৃষ্ঠায় আসো। এখানে কি বলেছে, এখানে বলেছে ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ খুঁজি, ভাজ্য ভাজক ভাগফল এবং ভাগশেষ খুঁজি এবং তাদের মধ্যে সম্পর্ক তৈরি করি, তাই বলেছে এখানে।
আচ্ছা, 785 ভাগ 5, তাহলে 785কে 5 দিয়ে ভাগ করো, 5 অক্ষে 5, 6 7 2 বিয়োগ করলাম, এই 8 নেমে গেল, 5 5 25, 3 বিয়োগ করে হলো 5 নেমে গেল, 5 7 35। তাহলে এখানে মাঝেরটাকে কি বলে? ভাজ্য। তাহলে ভাজ্য কত? 785 ভাজক কত? ভাজক 5, এই যে 5, আর ভাগফল কোনটা? এইটা। আর ভাগশেষ কাটা মানে কিছু নেই, মানে 0, তাহলে ভাগশেষ 0। তাহলে আমরা সূত্রটা লিখলাম, ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ। ভাজ্যটা বসালাম মান, ভাজকের মান বসালাম, গুণটা গুণ, ভাগফলের মান ভাগফল বসালাম, যোগটা যোগ, ভাগশেষের মান ভাগশেষ বসালাম। নিচে আমরা কি লিখেছি? ভাগশেষ ভাজকের চেয়ে ছোট। দেখো ভাগশেষ 0, ভাগশেষ 0, ভাজক কত? ভাজক 5, ভাজক 5, তাহলে ভাগশেষটা কি? ভাজকের থেকে ছোট, তাহলে 5-এর থেকে তো 0 ছোট, সেটাই আমরা লিখে দিয়েছি। হয়ে গেল 1 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক। 2 নম্বর অঙ্ক কি বলেছে? আমি হাতে ফোন ধরে আছি তো, তাই মাঝে মাঝে একটু ফোনটা নড়ে যাচ্ছে। 2 নম্বর কি বলেছে? 474 ভাগ 4 একই রকম ভাগ করতে বলেছে। তাহলে 4 অক্ষে 4 বিয়োগ করো, ও বিয়োগ তো হলো না, বিয়োগ 0, তাহলে 7 নেমে গেল, 4 অক্ষে 4, 5 6 7 3 আসলো, এই 4টা নেমে গেল, 4 8 32, এখানেও 2 ভাগ শেষ থেকে গেল, ওই আগে উপরে প্রথমের অঙ্কটার মতো। তাহলে এখানেও আমরা ভাজ্য ভাজক ভাগফল ভাগশেষ লিখলাম, মানগুলো বসালাম। এখানে ভাজক ভাগশেষের চেয়ে বড়, এখানে ভাজক কোনটা? এইটা হচ্ছে ভাজক, 4টা হচ্ছে ভাজক, আর ভাগশেষ কোনটা? ভাগশেষ হচ্ছে 2, তাহলে কে বড়? 4 বড়। তাহলে ভাজক বড়, ভাজক বড় কার থেকে বড়? ভাগশেষের থেকে বড়। হয়ে গেল 3 নম্বর অঙ্কটা। এখানেও বলেছে ভাগ করতে, ভাগটা একটু দেখো, এখানে একটু নতুন জিনিস শেখার আছে। 3 অক্ষে 3 নামলো, 2 নামলো, আমরা ভাগই করছি 3 দিয়ে, কিন্তু এখানে 2, তাহলে আমরা কিভাবে দিব? তাহলে পাশের আর একটা সংখ্যাকে নামাতে হবে, তাকে আমরা ইচ্ছা মতো নামাতে পারি না, কারণ আমরা তো শিখেছি একটা করে নামে। তাহলে কি করে নামবে পাশের সংখ্যাটা? এই 2 নামলো, এই 0 বসিয়ে পাশের সংখ্যাটা নামালাম, তাহলে আমাদের এখানে 21 আসলো। তখন আমরা 3 7 21 দিয়ে কাটাকাটি করলাম। এখানেও তাহলে ভাজ্য সমান সমান ভাজক গুণ ভাগফল যোগ ভাগশেষ, তাহলে মান বসাও, মান বসানো হয়ে গেল। এখানে ভাজক ভাগশেষের চেয়ে বড়, মিলিয়ে নাও, ভাজক এটা, ভাগশেষ 0, ভাগশেষ তো নেই, ভাগশেষ 0, ভাজক হচ্ছে 3, তাহলে ভাজক ভাগশেষের চেয়ে বড়, কে বড়? ভাজক বড়, কারণ ভাজকের মান 3, ভাগশেষের মান 0, সেটাই লিখলাম, ভাজক এই ভাগশেষের চেয়ে বড়। তাহলে তোমাদের আজকের ক্লাস এটুকুই। আমি আবার এরপরে যথাসাধ্য মতো চেষ্টা করব খুব তাড়াতাড়ি পরবর্তী ক্লাস তোমাদের নিয়ে আসার। তোমরা জানিও ক্লাস কেমন লাগছে, এবং তোমরা তোমাদের বন্ধু বান্ধবীদের সঙ্গে এবং অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে ভিডিওগুলো শেয়ার করো, যাতে তারাও উপকৃত হয়। ভালো থেকো, সুস্থ থেকো, গণিতে থেকো।